লেগে একটা ভাবের চলতেছিল, সেই জন্য মিউজিক করলে মানুষের সেই ভাবটা একটু অন্য দিকে খেয়াল হয়। বাবা, প্রত্যেকটা জিনিসেরই ধর্ম আছে, আছে না গো? আগুনের ধর্ম আছে, পুড়িয়ে দেওয়া। বাবা টোকা দিও না, টোকা দিও না, দুটো কথা বলো না। বাতাসের ধর্ম উড়িয়ে দেওয়া, মাটির ধর্ম বহন করা, এইরকম আছে না? আচ্ছা, আল্লাহর একটা ধর্ম আছে না গো? হ্যাঁ, আল্লাহ বলছে বান্দা তুমি আমার রঙে রঞ্জিত হও, এ বলছে না গো? এখন আল্লাহর ধর্মটা কি? আল্লাহর ধর্ম হইল ধৈর্য, দয়া, ক্ষমা। এত অন্যায় করি তারপরেও আল্লাহ আমাদের ক্ষমা করে দেয়, তাই না গো? ক্ষমা চাইলে আল্লাহ আমাদের উপর দয়া করে। আল্লাহ ধৈর্যশীল, সেই জন্য আল্লাহ বলছে ইন্নাল্লাহ মা সাবিরিন, যিনি ধৈর্য ধারণ করে আমি আল্লাহ তার সাথে থাকি। আল্লাহ থাকে সবার সাথেই, কিন্তু কারোটা গোপন, কারোটা প্রকাশ হয়ে যায়। তো বাবা, ক্ষমা করাই হইছে আল্লাহর ধর্ম। আর আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব আমরা মানুষ, আমরাও সেই ক্ষমার চোখেই আমাদেরকে দেখবেন। কেন? ওই যে কইছে যেই দেশের যেই ভাও সেইভাবে নাও ভাও। মানুষের ধৈর্য সবার একরকম না। যাই হোক, পালা গুরু শিষ্য দেওয়া হয়েছে। বাবাজির জায়গায় থেকে দাঁড়িয়ে একটি গান রাখছে, মনের মতো মানুষ পাই না। বাবা, এই মনের মতো মানুষ আপনি জীবনে খুঁজে পাবেন না। আপনি মনের মতো মানুষ কোনো দিন খুঁজে পাবেন না। কেন? যতক্ষণ পর্যন্ত আপনি ওই মনটা কাউকে না দিবেন। বাবা বাবা বাবা, বললে হরি কথা। কারণ এই মনটা যদি আপনি কাউকে দেন, তবে ওই মন আর ওই মন থাকবে না। আপনার মনটা যে ওই মনের সাথে লয় হবে, তখন আপনার মনের সাথে ওই মনটা মিল হবে। সব ভক্তের সাথে গুরুর মন মিলে গো? মিলে? কারণ কি? ও মন দেয় নাই, মুরিদ পড়া দরকার পড়ছে। সেই জন্য বাবা, আপনার মনটা যদি দেন কাউকে, তাইলে আপনি দেখবেন যে সবাই ওই আপনার মতোই, মনের মতোই। আজকে দয়াল পাইছি মনের মতো। বলো দয়াল, বিসমিল্লাহর মান কত? এই বিসমিল্লাহর মান সম্বন্ধে আপনারা জানেন? বিসমিল্লাহ শরীফের এটা হইল, আমরা এটা দোয়া পড়ি বিসমিল্লাহির রহমানুর রাহিম, সেই জন্য এটার আমরা প্রচলিত ভাষায় বিসমিল্লাহ কই, তাই না? কিন্তু এটার নাম বিসমিল্লাহ না, এটার নাম হইল তাসমিয়া শরীফ, আরবি নাম, তাই না গো? খতমদের নাম আপনারা তাসমিয়া খতম, তার মানে বিসমিল্লাহর খতম। এটা গুরু মুর্শিদের দরবারে দেওয়া হয়। তাহলে বিসমিল্লাহ রহমানুর রাহিম, এটার নাম হইল তাসমিয়া শরীফ। আচ্ছা, এইটার ভাব হইল দুই প্রকার, একটা হইল গুণবাচক আর একটা হইল নামবাচক, বস্তুবাচক। অর্থাৎ একটা হইল নাম বিসমিল্লাহির রহমানুর রাহিম, যেমন এইটা হইল নাম, আর এইটার বস্তু আছে, আছে না গো? তাহলে দুইটা দুই ভাবে। যেমন একটা কাগজের মধ্যে আপনি লিখছেন চিনি, ওই কাগজে চিনি লেখা, ওইটা যদি চাটেন ওইটা মিষ্টি লাগবে না। যখন বস্তু চিনি চাটন দিবেন তখন মিষ্টি লাগবে না গো বাবা। বিসমিল্লাহর বিষয়টাও ঠিক এই রকম। আচ্ছা, বিসমিল্লাহর মান 786। এইটা আমরা আমাদের সাধক যারা, তারা কি করেছে, তাফসীর কারক যারা, 19টি হরফ, খণ্ড হয়েছে 10টা। আর এই বিসমিল্লাহ লিখতে হরফ লাগে 9টা। আপনারা খেয়াল করে দেখবেন, এই 9টা হরফকেই 19 জায়গায় লাগছে, সেই জন্য হইল 19 হরফ।
আর এই এক একটা হরফের মান আছে। এই মানগুলা যোগ করে হিসাব করছে 786 অঙ্ক গণিত। এটার নাম হইল বিসমিল্লাহ সংক্ষেপে। আচ্ছা, বিসমিল্লাতে আছে কি ধন, যাহা এই পৃথিবীর চাইতেও ওজন। এটা চোখে দেখা সম্ভব না, কারণ চোখে দেখা সম্ভব না এই জন্য, কারণ বিসমিল্লাহ আপনি এখনো চিনেন না। যখন আপনি বিসমিল্লাহ চিনবেন, যখন আপনি বিসমিল্লাহ সম্বন্ধে ধারণা আসবে, তখন আপনি দেখবেন এই বিসমিল্লাহ এই পৃথিবীর চাইতে ওজন। সেটার প্রমাণ আমি আপনাকে দেই। বাবা টোকা দিও না, আমি বলছি। যেমন সাধকরা বলে, যাহা সেই ভ্রুমণ্ডলে তাহা সেই দেহ ভাণ্ডে কিছু বেশি আছে না গো। আচ্ছা, এখন এই পৃথিবীতে যাহা আছে তার চাইতে বেশি যদি মানব দেহের মধ্যে থাকে, তাহলে এই পৃথিবীর চাইতে এই দেহটা ওজন বেশি না কম? আমি কিন্তু একটা প্রমাণ দিয়ে গেছি। তাহলে এই দেহটার ওজন বেশি না গো। এখন এই বিসমিল্লাহটা এই দেহ হইল কেমনে, সেটাও আমি আপনাকে বোঝানোর জন্য চেষ্টা করব। এই বিসমিল্লাহ কোথায় ছিল, কে আনিয়া কাকে দিল, এখন কোথায় আছে বলো। এটা তার গানের কথা। আমাদের ফরিদপুরের ফকির আবুল সরকার একটি গান লিখেছে, যেই বিসমিল্লাহ না, এই বিসমিল্লাহর উপর উনি একটা গান লিখেছে। এই বিসমিল্লাহকে উনি 3 ভাগে ভাগ করেছে। যেমন হাতে 6 আর হচ্ছে মুখে 6, লিঙ্গতে হয়েছে 7, তাহলে 12 আর 7 19। যেমন বাবাজি একটা কথা বলল, হিন্দু লোকেও ফসল বুনে, আমিও ফসল বুনি, আমি বিসমিল্লাহ বলে বুনি। উনি বিসমিল্লাহ পড়ে নাই, কিন্তু ফসলের সময় দেখি উনারও যা হইছে আমারও তা হইছে। তাহলে বিসমিল্লাহ আর আমার বরকতটা কোথায়? বাবা এখন এই কথার মধ্যে হইল, যেমন মুখের কিছু কাজ আছে, মিথ্যা বলা যাবে না, কাউকে হুমকি দেওয়া যাবে না, গালি দেওয়া যাবে না, গীবত করা যাবে না, কারোর সাথে ওয়াদা খেলাপ করা যাবে না। এই কাজগুলা হচ্ছে মুখের। এই কাজগুলা যদি তোমার ঠিক থাকে, তখন তোমার এই মুখটা হবে পবিত্র। তখন বিসমিল্লাহর শক্তিটা তোমার এই মুখে, ওইটা প্রত্যেকটা জিনিসের একটা জহুরা আছে না গো। আপনি একটা কথা জানেন, আচ্ছা বিসমিল্লাহ জানে না, এখানে এমন কোনো মানুষ আছে? আচ্ছা, এখন আপনি বিসমিল্লাহ পইরা পানি সে এক গ্লাস পানিতে ফু দিয়া যদি একটা সাধারণ মানুষ কাউকে দেয়, তার পেটের ব্যথা ভালো হবে গো? সাধারণ মানুষের হবে না। আর যিনি বিসমিল্লাহকে জহুরা করেছে, তিনি যদি শুধু বিসমিল্লাহ পরেই দেয়, তাহলে ভালো হবে। এইটার প্রমাণ আপনারা জানেন, মনসুর হাল্লাসের পীর ছিলেন কে? জুনায়েদ বগদাদি রহমাতুল্লাহি আলাইহি, তাই না গো বাবা? বাবা বলছি টোকা দিবা না। এই জুনায়েদ বগদাদির কাছে এক আলেম গিয়ে মুরিদ হয়। মুরিদ হওয়ার পর জুনায়েদ বগদাদি যখন একটা মাহফিলে যাচ্ছে, সেই ভক্তকে সাথে নিয়ে দাজলা নদী পার হয়ে যাবে, দেখে নৌকা পারাপারের কোনো খেয়া ঘাটের মধ্যে কোনো নৌকা বা কোনো কিছু নাই। তাহলে এখন প্রশ্ন করলো ভক্ত, দয়াল তাহলে আমরা এই নদী পারি কেমনে দেব? তখন বলেছিল, বাবা তুমি আমাকে শক্ত করে ধরো। শক্ত করে ধরে বিসমিল্লাহির রহমানুর রাহিম বলে তুমি পানির উপর পা দাও। জুনায়েদ বগদাদি আগে আগে যায়, সেই ভক্ত বিসমিল্লাহির রহমানুর রাহিম বলে যখনই পা দিছে, আস্তে আস্তে পানির উপর দিয়ে গুরু ভক্ত দুইজন হেঁটে যাচ্ছে। যখনই অর্ধেক রাস্তা গেছে, যাওয়ার সময় ওই আলেম ভাবতেছে, এই বিসমিল্লাহ না কত বছর ধরে আমি জানি, এই বিসমিল্লাহর যে এত গুণ তা তো কোনোদিন জানি না। এই কথা কইতে কইতেই এই পর্যন্ত
পানির তলে ডুবে গেছে। এখন ডুবে গেলে টান লাগবে না, থাপড়া দেশায় দেখা যায় ভক্ত তো ডুবে পানি তারপর হাত ধরছে। কিরে বাবা, বিসমিল্লাহ তুমি জানো নে? তোমারও বিসমিল্লাহ আর আমারও বিসমিল্লাহ। আমার বিসমিল্লাহকে শোধন করতে আমার 3 × 36টা বছর গেছে, তোমারটা কয়দিন হইছে? তাহলে প্রত্যেকটা বিষয়ের উপরেই জহুর আছে। তাহলে বাবা বিসমিল্লাহ শুধু মুখে পড়লে হবে না। যেমন হাতের কাজ, এই হাত দিয়ে হালাল উপার্জন করতে হবে, এই হাত দিয়ে কাউকে মারা যাবে না। ওই যে তুমি বললা একটা কথাই বললা না, গুরুর হাতে হাত দিছ, গুরুর হাতে হাত দিছ ঠিক আছে, কিন্তু এই কথাটা মনে থাকে না। থাকে গো, মনে থাকে না। এই হাতের 6টা কাজ আছে, লিঙ্গের 6টা কাজ আছে, হস্তমৈথন, শুম্ভমৈথন। ওই যে লালন সাইজি বলছে, পরনারী পরদ্রব্য হরণ করো না, পারে যেতে পারবা না, যতবার করিবে হরণ ততবারই হইবে জনম, বলেছে না গো? এই 3টা জিনিস, হাত, মুখ, তোমার লিঙ্গ, এই 3টা যখন তোমার শুদ্ধ হয়ে যাবে তখন তোমার এই দেহটা হয়ে যাবে শুদ্ধ। যখন দেহটা শুদ্ধ হয়ে যাবে, পায়ের তলা থেকে ব্রহ্মতালু পর্যন্ত তোমার পবিত্র হয়ে যাবে। আর এই পবিত্র মুখ দিয়ে তখন যা বলবে তাই দেখবে তোমার বরকত হয়ে যাবে। এটা সংক্ষেপে তোমাকে আমি বোঝানোর জন্য চেষ্টা করলাম। কারণ বাবা কিছু মনে করেন না, আপনার আসরটা বড় হওয়াতে অনেকগুলো মানুষ চলে গেছে, হয়তো তারা কি ভেবে গেছে সেটা তাদের ব্যাপার, কিন্তু লানতরা আসছে এখন আপনার আর আমার উপর, তাই না গো বাবা? তাহলে বাবা সেই জন্য স্থান কাল পাত্র এগুলা ঠিক রেখে সবসময় কথা, গান, কাম এগুলা করতে হয়। যাই হোক, বাবাজির আর একটা কথা, সেই কথাটা হইল, বাবা আমার বাড়িতে যিনি আছে আমি তো তার কাছে শুধু মারা যাই, বলছে না কথাটা? বাবা আপনি মারা যান, এই জন্য আপনি এখনো জীবিত আছেন। বাহ 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 বাহ। আপনি তো এখনো জীবিত, সেই জন্য আপনি বারে বার শুধু মারা যান। আপনি আসলে গুরুর কাছে যাইয়া এখনো মরেন নাই। যদি গুরুর কাছে যাইয়া মারা যাইতেন তাহলে মরারে মারে কি লড়ে চড়ে না, তাহলে আর আপনি মারা যাইতেন না। তাহলে মরার বিদ্যাটাকে শিখেন, মরার বিদ্যা শিখলে আর মরার ভয় নাই। একটা গান গাই আগে শোনেন। আপনারা চা খান, আমি একটা গান গাই। জবাবটা ক্লিয়ার করলাম এই জন্য, অনেক পুরানো একটা গান, পদকর্তা লালন সাইজির গানটা আমার মনে পড়েছে, তাই আপনাকে বোঝানোর জন্য আমি গানটা করব। আমি জানি না আমি জানি না কপালে তোমার কি আছে তা বুঝি না, ভক্ত ত্রিপুরাতেও খাটি হলি না। কারণ যখন পিতৃ মস্তিষ্কে ছিলে তখনও তোমাকে আগুন দিয়ে দগ্ধ করা হয়েছে, মাতৃ জঠরে যখন এসেছো তখনও তোমাকে আগুন দিয়ে পুরানো হয়েছে। আবার পৃথিবীতে আসছো,
তোমার কাউকে পুরাই এই সংসার যাতনা দিয়ে, কাউকে পুরায় গুরু মুর্শিদের প্রেম অনল দিয়ে। সাইজি তাই বলেছেন, ত্রিপুরাতে হাতি হলি না, ওরে বল ত্রিপুরাতেও, ত্রিপুরাতেও হাতি হলি না। আমার সালে যতক্ষণ লোহা রই গো জালে, ওরে মন লোহা দগ্ধ, লোহা দগ্ধ কামার সালে যতক্ষণ সে রই গো জালে, ও তার স্বভাব চাই না তা মারিলে, ওই রকম তুমি একজন স্বভাব। বাজার লোহার রং কি গো? কালো না? লোহার রং হইল কালো। ওইটা যখন কর্মকারের কাছে নিয়ে আগুনে দেয়, রং কি হয়? লাল। কতক্ষণ থাকে লাল? যতক্ষণ কর্মকারের আগুনের মধ্যে থাকে, আগুনের তাপ থাকে। কিন্তু ওর স্বভাব কালো। আবার যখন পানিতে ছাড়া হয়, আসল রূপে ফিরে আসে। তাই লালন সাইজি বলছে, মন হে ভক্ত, তোমার স্বভাব ঠিক তেমন। যতক্ষণ তুমি গুরু সঙ্গে থাকো, যতক্ষণ গুরুর কাছে থাকো, তোমার চাইতে বড় সাধু আর পৃথিবীতে কেউ নাই। তখন ঘরের বিবির কথাও মনে থাকে না, তখন কামের কথা মনে থাকে না, তখন ক্রোধের কথা মনে থাকে না, তখন রাগ থাকে না, হিংসা থাকে না, কোনো কিছুই তখন থাকে না। তাই তুমি যখন আবার গুরুর কাছ থেকে দূরে সরে যাও, তুমি তো সেই আবার সেই আগের মতোই হয়ে যাও। তাই সাইজি বলেছেন, ওরে মন লোহা দগ্ধ আমার সালে যতক্ষণ সে রয় গো জালে, ওরে লোহা দগ্ধ আমার সালে যতক্ষণ সে রয় গো জালে, ওরে বাজার লোহা দগ্ধ আমার সালে যতক্ষণ লোহা রই গো জালে, ও তার স্বভাব চাই না তামারিলে, ওই রকম তুমি আগে জনাই। স্বভাব চাই না তামারিলে, ওই রকম তুমি দেখি আগে জনাই। ত্রিপুরাতেও থাকি হলি না, ভালো তোমার কি আছে মন বুঝি না, ত্রিপুরাতেও থাকি হলি না, ওরে মন ত্রিপুরাতেও থাকি হলি না।
84 তোমার ফের পড়িল আবার যেন কোনদিন তোমার রং মহলাই বেহানা ওরে আবার বুঝি কোনদিন যেন তোমার রং মহলাই বেহানা ত্রিপুরাতেও হাতি হলি না আরে বন্ধু ত্রিপুরাতেও খাতি হলি না বাসনা যে তারা জন্ম নিতে এই মানুষে বাসনা মনে তারা জন্ম নিতে এই মানবে সাইজি লালন বলে হইয়া মানুষ মানুষের কাম করলি না সাইজি লালন বলে হইয়া মানুষ মানুষের কাম করলি না ত্রিপুরাতে খাটি মাতাল রাজ্জাক একটা গানে বলছে বনের পশু গরু ছাগলে বৎসরে 2-1 বার মিলে তুই দেখি মানব কুলের সম্মান রাখলি গানটা গান নাই গো লু বাবাজি তাই মানুষের চাইতে পশু ভালো মানুষ জন্ম বৃথায় গেল মানব কুলে জন্ম হইল তোর কেন মরণ হইল না বাবা ভাঙ্গু আমার কাছে জিজ্ঞাসা করে দাঁড়াইয়া সরে এই বিসমিল্লাহ কোথায় ছিল দয়াল বলো নাই আমারে আপনাকে বাড়িটা তো পাহাড় অঞ্চল তাই না আপনারা কক্সবাজার গেছেন না আমাদের যমুনা দেখবেন যমুনার মধ্যে যখন প্রচন্ড বাতাস উঠে ওই নদীর মধ্যে ঢেউটা বড় বড় ওঠে না গো বাবা সাগরের মধ্যে যখন প্রচন্ড বাতাসের মাত্রা যাই বাড়িয়া ওই নদীতে বড় বড় গরান যায় উঠিয়া ওই ঢেউয়ে ঢেউয়ে বাড়ি লেগে ফেলা যায় হইয়া ওই ফেলাটাই ভাসতে ভাসতে নদী কিনারায় যায় চলিয়া ওই ফেনা যখন নদীর কিনারায় যায় গো চলিয়া ওই ফেনাটাই একটু পরে মাটির রূপ লয়ে গো ধরিয়া বাবা এই মানব দেহে 7 সমুদ্র 13 নদী যায় রহিয়া একটা নদীর নাম হইল রক্ত নদী তুমি শোনো না বসিয়া
মানুষ যখন লীলায় যায়, কামিনীর ঘাটে যায় গো চলিয়া, এই মানব দেহের বাতাসের মাত্রা সর্বোচ্চ যায় গো বাড়িয়া। যখন এই দেহে বাতাসের মাত্রা যাই গো বাড়িয়া, এই রক্ত নামক নদীর মধ্যে বাবা ঢেউ যায় উঠিয়া। ঢেউ ঢেউয়ে বাড়ি লেগে ফেনা যায় হইয়া। ইরা পিঙ্গলা সুষমা তিনটা নদী প্রধান যায় হইয়া। ওই ফেনাটা এই লামাকান হইয়া আসে গো ঘুরিয়া। মানব দেহের পৃষ্ঠ দেশে যাই গো চলিয়া। ওইটা সুশর্মার ধার ধরিয়া দেহের থেকে বাহির যায় হইয়া। ওইটাই হইল বিসমিল্লাহর বীজ শক্তি। বস্তু বিসমিল্লাহ লাউ না বুঝিয়া, ওইটা যখন মাতৃ রেহেমে যায় গো চলিয়া। 10 মাস 10 দিন পরে এক ফোঁটায় থেকে আমার মতো শফিক সরকার যায় হইয়া। এটা হলো বস্তু বিসমিল্লাহ। এইটা মানব দেহের মূল শক্তি। সমুদ্রে যেরকম ফেনা হয় পানির থেকে, এই দেহের মধ্যেও ঠিক সেরকম ফেনা হইয়া ওইটা দেহের থেকে বের হইয়া ওইটা যায় মাতৃ রেহেমে। তাই রশিদ সরকার একটি গানের মধ্যে লিখেছে, কলেমার মালিক হইল মাইয়া, বিসমিল্লাহ হয় পুরুষের। আত্মজ্ঞানে জানতে হবে ভেদ বৃত্তান্ত মারিফতে। অর্থাৎ ওইটা যখন মাতৃ রেহেমে যায় গো চলিয়া, 10 মাস বা 9 মাস পরে দুনিয়ায় আসে গো চলিয়া। যখন দুনিয়ায় চলে আসে তখন আর বিসমিল্লাহ থাকে না। ওই বিসমিল্লাহ থেকেই নাম তার হয়ে যায় কলেমা। বাবা শোনো না এখন, ওইটা তখন আর বিসমিল্লাহ থাকে না। ওইটা তখন কলেমার রূপ ধারণ করে। একটা শিশু পবিত্র, দেখো একটা শিশু সে পবিত্র না অপবিত্র? একটা শিশু হইছে পবিত্র। আর তাইবা কলেমা হলো তাইবা। তাইবা শব্দের অর্থ পবিত্র। তখন এই যে আগে হইল শক্তি, তারপরে হইল বস্তু। সেই বস্তুটাই হইল কি? মানব দেহের মূল শক্তি। ওই শক্তির মধ্যেই মিশ্রিত হইয়া থাকে বিসমিল্লাহ। ওইটা থাকে বাবার কাছে। ওইটা কোনো এক সময় চলে যায় মায়ের কাছে। যখন মায়ের কাছে চলে যায়, ওইটা যখন মায়ের কাছ থেকে আসে, ওইটা পরিপূর্ণ একটা কলেমা হই। বারে বারে যেন আমি নাম বাবা, এই নাম আর কাম আছে। আমার বাবার একদিন জিজ্ঞাসা করছিলাম যে বাবা, আমার বাবা আমার জবাব দিছিল, শফিক গাড়ি চালাইবার গেলে অ্যাক্সিডেন্ট হইতেই পারে, তবে বাবা গাড়ি না চালানি ভালো, পারলে কম চালান। কি গো সহজ বুদ্ধি নেই রে বাবা? সাপ ধরবার গেলে সাপে কামড় দিতেই পারে না, কামড় দিতেই পারে। আর এক সাধু বলছে, রসিক বাদ্যা জানে তারা সাপ ধরার কল। আর সাপ ধরার কল যিনি জানে, সে মন্ত্র সে কৌশল যদি তোমার গুরু তোমাকে শিখায়,
গুরুরে নিয়ে যাইও একা একা গেলে বাবা সেখান থেকে আসতে পারবা না, কারণ ওই জায়গার মধ্যে 3.5 কোটি নাগিন থাকে সর্প আকারে। সেই কুলকুণ্ডলীর শক্তি যেটাকে বলা হয়, সেখানে সেই নাগিন, সেই সাপে তোমাকে আমাকে দংশন করার জন্যই সেখানে বসে আছে। সেই জন্য গুরুমন্ত্র গুরুবিদ্যা যিনি নিয়ে যায় তিনিই বাবা সেখান থেকে বেঁচে আসতে পারে। তবে এই কাজ এত সহজ না। এই কাজ করতে যায় অনেকে হাঁফানি বেরাম হইয়া মারা গেছে না গো, অনেকের হাঁফানি হইছে, কারণ ওই যে সঠিক সময় সঠিক কাজটা করতে পারে নাই। তবে ওই যে আর একটা কথা বলছো, এটার ব্যাখ্যা লালন সাহেব বলছে, তাহলে থাক ওই ওরে বাজানা মানে পূর্ণিমাও হয় মহাযোগ সেই দিনে উদয়। অমাবস্যা চান্দ্র কয় তারিখ? 27 তারিখ। আর পূর্ণিমা 12 তারিখ। কয়দিন? অমাবস্যা মানে অন্ধকার শেষ, আর পূর্ণিমা মানে হইল পূর্ণতা। তাহলে গুরু মুর্শিদ যারা, তারা ওই আমানসার মধ্যেও পূর্ণ চাঁদের আলো দেখাইছে না গো। সেই পূর্ণিমাটা কি? অর্থাৎ যখন তুমি শেষ হয়ে গেছো, তুমি সেখানেও নিরাশ হইও না। যদি তোমার গুরু তোমাকে দয়া করে তোমাকে সেই পূর্ণতা অর্জন করিয়ে দেয়, তোমার কাছে সম্ভব, কিন্তু তোমাকে থাকতে হবে গুরুর অনুগত্য স্বীকার করে। আর যদি গুরুর অনুগত্য স্বীকার না হয়, তাহলে বাবা ওই যে আসছো ফাউ, যাইবাও ফাউ। এই পর্যন্তই কথা আমি তোমাকে বললাম, আর এই বিষয়ে আর কোনো কথা নাই। যতটুকু দিছি এতটুকুই তুমি সন্তুষ্ট। গান আমরা করি, আপনারা শুনেন। এই যে আমাদের বরিয়াবার দরবার শরীফের অনেক ভক্ত, এই সখীপুর, নাইকানবাড়ি, পাহাড় কাঞ্চনপুর, বেরবাড়ি, বাসাইল দিয়ে অভাব নাই, তাই না বাবা? আমার সাদি বাবার ভক্ত, আমার হাসিব বাবার ভক্ত, তুলাচন্দ্র ভক্ত, সালাম শাহ বাবার ভক্ত, সওয়াল চন্দ্র ভক্ত, তাই না গো? এখন আরাফাত বাবার ভক্ত অনেক হয়েছে। বরিয়াবরের এরা গোলাম, এরা ভক্ত। আশা করি যেদিন আমরা পৃথিবীর থেকে চলে যাব, আমরা সবাই একই নায়ের যাত্রী। কারণ একটা ট্রেনের ইঞ্জিন থাকে একটা, আর বগি থাকে কয়েকটা। খালি একটা বগি, একটা বগির সাথে আর একটা বগি লাগানো, তাই না গো বাবা? আমরা যেন সেভাবেই যেতে পারি। তবে একটা কথা বলছে বাবাজি, সেই কথাটা শুনে আমার খুব ভালো লাগছে। সেই কথাটা হইল, ওই যে এক ভক্ত গুরুর কাছে মুরিদ পড়তে গেছে, মুরিদ পড়ে আসার সময় তারে মারছে, তারপরও সে বলে নাই, কিছু বলে নাই। কেন? হাত দুইটা গুরুর হাতে দিয়ে দিচ্ছে, সেই জন্য হাত দিয়ে আর মারা যাবে না। এইটা আসলে প্রকৃতপক্ষে যে ভক্ত, এটা তার কথা। এখন কথা হইল, তুমি মুরিদ পইরা যাইয়া তুমি বাড়িতে যাইয়া শুয়া রইছ, গুরু রইছে বরিয়াবর, গুরু রইছে নাইকানবাড়ি, তুমি রইছ মামিসিং। তুমি মামিসিং থেকে বিপদে পইরা গুরুরে ডাক দিছ, গুরুকে এখান থেকে টের পাই কিলেও বাবা পায় না। কেমনে করে পায়? পায় বাবা, এখানকার সবাই আমার মোবাইলে ফোন দিতে পারবেন না, কারণ সবার কাছে আমার নাম্বার নাই। ফোন সবার কাছে আছে, কিন্তু নাম্বার সবার কাছে নাই। তাই যেই ভক্তের কাছে গুরুর নাম্বার থাকে, এই কালবের নাম্বার যেই ভক্তের কাছে আছে, ওই নাম্বারে যখন টিভি মারে, ওখানে গুরুর কালবের মধ্যে গিয়ে খবর হয়ে যায়। আমাদের তরুণ সারটিয়া পয়লা, টাঙ্গাইলের পশ্চিমে পয়লা গ্রাম,
সেই পয়লা গ্রামের একজন ভক্ত, খাজা ইউনুসার ভক্ত, নাম হইল জুব্বার পাগল। আসলে উনি পাগল, এই যে আমাকে ফরহাদ পাগল কিরকম, মুখে যা সে তাই বলে না। হ্যাঁ, ওই পাগলটাও গুরু মানে নাই, গুরু রে হ্যাঁ রে ফলনা দফনা কইয়া গালাগালি পাচ্ছে, গুরু কিছু বলে নাই। কেন? পাগল তো। দরবারে ওরস, এর দায়িত্ব কি? এলাকায় যত তরিকার ভাই আছে সবার বাড়ি ঘুরে ঘুরে বাঁশ তুলে, কারণ এই যে প্যান্ডেল করতে বাঁশ লাগে, প্যান্ডেল করতে বাঁশ লাগে, এই বাঁশ ঘুরে ঘুরে তুইলা নিয়ে সাতানি হুগরা নদীর পারে সব জড়ো করছে। এখন ওগুলা যমুনা পার করে নেওয়ার লাগবো না, তখন তো যমুনা সেতু হয় নাই। এখন সাথে একটা তরিকার ভাই আছে, কয় ভাই এই বাঁশ নিবে কেমনি? কয় কে নেওয়ার ব্যবস্থা আছে? কয় কি? কয় খারাপ আইতেছি। ওই একজনের 15 হাত 12 হাত একটা ডিঙ্গি নৌকা, ওইটা নিয়ে আসছে। আচ্ছা, এই 10-12 হাত নৌকা নিয়ে কি যমুনা পাড়িতে যাওয়া যাইব না? আর বাঁশ নিয়ে এখন ওই তরিকার ভাই যেইটা মানে জ্ঞানী কইতেছে, আমরা ভালো কইতেছি, ও কয় পাগল তোর তো বাঁচার আশা নাই, কারণ তুই পাগল। আমার বাঁচার আশা আছে, আমি তোর লগে যাম না ভাই, আমি ভুয়াপুর ফেরি পার হইয়া যাবো, তুই এই নৌকা নিয়ে যা। পাগলায় নৌকাটা নিয়ে একটা একটা করে বাঁশ নৌকার মধ্যে রাখ। পিছন থেকে এক লোকে উপর থেকে ডাক দেখায়, পাগল এই বাঁশগুলা যে নৌকায় দিতেছ, এই নৌকা নিয়ে যাবা কই? জুব্বার পাগল কয়, কে? আমার ইনুসার দরবারে যাব। লোকটা হাইসা কয়, পাগল এই নৌকা না 2 হাত গেলে 2 যাব। জুব্বার পাগল কথা কয়, স্তব্ধ হয়ে, কিরে তরিকার ভাইও গেল গা, এই লোকেও কয় যাব না। বাস একটা একটা করে আন যায়, আর চোখ বন্ধ করে কয়, খাজা ইউনুস যেদিন আমি তোর হাতে হাত দিছি সেই দিন আমি তোর সবকিছু আমার দিয়ে দিছি। আজকে যদি এই নৌকা যদি যমুনায় ডুবে, তোর নামের কলঙ্ক হয়ে যাবে। এই কথা বলেই নৌকায় বাঁশ দিতেছে একটা করে। নৌকায় যতই বাঁশ দেয়, নৌকা নিচের দিকে নামে না, পানির থেকে এক হাত উপরেই থাকে। বাঁশ পুরা নৌকায় দিয়ে খাজা ইউনুসের নামে দিছে, নৌকা ছেড়ে নৌকা আপনা আপনি যমুনা পারি হয়ে যাচ্ছে। যখন মাঝে নদীতে গেছে, নৌকাটা থাইমা গেছে। থাইমা গেলে পাগল রাগ উঠে গেছে, বইটা দিয়া ডাইন পাশে একটা পানির মধ্যে বাড়ি মারছে। বাড়ি দিয়া কয়, ফাইজলামি করতাছ, ওর যাবার নইছ, ওর যাবার দাঁড়াস। আবার নৌকা যাইতেছে, আবার কিছু দূর যাওয়ার পরে আবার নৌকা থেমে গেছে। আবার ওই কথা বলে বাম পাশে আর একটা বাড়ি দিছে। নৌকায় বাড়ি দিয়ে নৌকা আপনা আপনি যাইতেছে। খাজা হুজুরের ঘাটে গিয়ে যখন নৌকাটা ভিড়ছে, এটা দেখে সবাই অবাক হবে না গো? সমস্ত তরিকার ভাইয়েরা দৌড়ে আসছে। আইসা জুব্বার পাগল নৌকার থেকে নেমে চলে গেছে, তরিকার ভাইয়েরা বাঁশ নামাইতেছে। গুরুর সাথে দেখা করে নাই। হুজরাখানায় থেকে খাজা ইউনুস ডাকতেছে, মাইক দিয়া ডাকাও টাঙ্গাইলের জুব্বার পাগলাকে আমার সাথে দেখা করতে বলো। জুব্বার পাগলা যখন মাইক অ্যালাউন্স শুনছে, হুজরাখানায় খাজা হুজুরের সাথে দেখা করার জন্য গেছে। যাইয়া দেখে খাজা হুজুর একটা চাদর গায়ে দেয়, তার সিংহাসনে বসে আছে। যাইয়া সামনে জোর হাত করে কয়, বাবা তুমি আমারে ডাকছ? খাজা হুজুরের চোখ দিয়ে মনে হয় আস্তে আস্তে ফোটায় ফোটায় জল পড়তেছে। কয়, বাবা জুব্বা, গুরু বাড়ি আসছো, গুরুর সাথে দেখা হয় না, গুরুর সাথে দেখা না করে তুমি কোথায় ছিলে? বলে, বাবা
বাবা আমি তো বাহিরে ঘুরতেছিলাম। বলে বাবা তুমি সাতারি হুগরা থেকে যে নৌকাটা নিয়ে আসলা একটা বড় চিন্তা করলা না? কয় বাবা আমি কি চিন্তা করব, আমি কি চিন্তা করব, আমার কোনো চিন্তা নাই। আমি যেদিনে তোমার হাতে এই হাত দুটি দিছি রে সেদিন হতে আমার সমস্ত কিছু বাজার দিছি তোরে দিয়া। আমি কিয়া আমার আছি আমজাদ বাজান আমার সকল কিছু বাগছে সান রে দিছি রে। আমি কিয়া আমার আছি কথাটা বলেই যখন খাজা হুজুরকে ভক্তি দিতে গেছে দেখে খাজা হুজুরের গায়ে এক ফোঁটা রক্ত দেখা যায়। কয় বাবা এখানে রক্ত আসলো থেকে? চাদরটা যখন সরাইছে দেখে খাজা হুজুরের দুইটা হাত ভাঙা। কয় জুব্বার যখন সাতালি হুগরা থেকে নৌকাটা দিলি রে বাসাইয়া আমি এইখান থেকে দেখি আমার ভক্ত মারা যাবে রে যমুনায় ডুবে। আমার ভক্ত যদি যাই রে মরে আমার গুরু নামের কলঙ্ক হবে রে। ভক্ত যদি যাই রে মরে মুর্শিদ দরজা ওরে বাজার
যান ভক্তের নাম যান নিধি ভরা ও বাজার তার ভরা বারারি তার ভরা খাজা হুজুর জিজ্ঞাসা করে, জব্বার যখন নৌকাটা দিলা গো না মাইয়া, একটা বারো ভাবলা না কিভাবে নৌকায় আসবে এপারে জব্বার কয়ে, যেদিন আমি তোমার হাতে বাবা হাত দিছি গো লাগাইয়া, সেই দিন আমি আমার সমস্ত কিছু দিছি তোরে দিয়া। খাজা হুজুর কয়, জব্বার রে, আমি যখন তুই আমার নাম ধরে দিলি রে মারিয়া, আমি দেখি আমার ভক্ত মারা যাবে যমুনায় ডুবিয়া। আমার ভক্ত যদি মারা যায় যমুনায় ডুবিয়া, মাকসেদ বাবা তোর নামের কলঙ্ক হবে রে, তোর আমজাদ যদি যায় রে ডুবিয়া। খাজা হুজুর কয়, তখন আমি আমার রুহানি হালিয়াত লইছি রে ধরিয়া, বাবা তখন আমি ঢুকছি তোর নৌকার তলে যাইয়া, আমি তোর নৌকার তলে যাইয়া ঢুকছি। কেন ওই বাসটি এই নৌকা কোনদিন যমুনা পার হয়ে আসতে পারবে না, আর তুই যদি যমুনার জলে মারা যাস আবার গুরু নামের কলঙ্ক হয়ে যাবে। তাই বাবা তোকে নেওয়ার জন্য আমি ঘরে থাকবো, আমি যাইয়া তোর নৌকার নিচে ঢুকছি, কিন্তু তুই সেখানেও আমাকে সুস্থির রাখিস না। আমি নৌকাটা বই আনতে আনতে একটু হাঁপিয়ে গিয়েছিলাম, সেই জন্য মাছ যমুনায় এসে আমি একটু আরাম করার জন্য দাঁড়িয়েছিলাম। কিন্তু তুই তোর হাতের বৈঠা দিয়া বাড়ি যা দেখ, তুই আবার দুইটা হাত ভেঙে দিয়েছিস। গুরু জানে ভক্তের জ্বালা, লেবু বাবা অন্য জানে না। ভক্তের সাথে গুরুর হয় রে বাবা, তার লেনা দেনা যারে ভালোবাসে, বাবা দেখলে তারে ভালো লাগে, যে যারে ভালোবাসে। যাহারে ভালোবাসে রে এই জগতের ভিতরে, তার সাথেই তার হাসর হবে আমার, বলছেন পয়গম্বর। সেই জন্য ভক্ত এমনই প্রেম করো তুমি তোমার গুরুর সাথে, কালে মাকসেদে চান যেন থাকে ভক্তের পাশে, এমন প্রেম করে রে তরিকার ভাই আমার বরিয়া বরির সাথে। আমার মরণ কালেই যেন তুলা সামনে সে দাঁড়ায় গো শিওরে, আমার গুরুই জানে ভক্তের জ্বালা, বাবা ভক্তে সগে গুরু হৃদয় কালা, গুরু জানে ভক্তের জ্বালা।
হুজুর বলে জুব্বার তুমি পিছনে দেখো না তাকাইয়া তাকাইয়া আমার পিঠের চামড়াটাও বাবা গেছে রে উঠিয়া উঠিয়া আমার পিঠে করে আমি বই আনছি এটা দেখে খাজা হুজুরের বড় ছেলে বড় দানি আসছে জুব্বার পাগলাকে মারার জন্য। আমার বাবাকে যে এত কষ্ট দেয় ওই ভক্তই রাখুন। খাজা হুজুর জুব্বার বুকের মধ্যে কান্না নিয়ে তুই কারে মারতেছ? ভক্তকে তুই জানিস? ভক্ত কি তুই কি বুঝস? তুই কারে মারবি? ভক্ত বানাইয়া তারপর তুমি ভক্ত মারো। দেখো ভক্তর জন্য কেন? বাবা ভক্ত মনে করে ভক্তই শুধু গুরুকে ভালোবাসে। ভক্ত গুরুকে ভুলে যায় কিন্তু গুরু ভক্তকে কখনোই ভুলে না। যত আঘাত যত কষ্টই গুরুকে দিক তারপরেও গুরু ভক্তকে সদা সর্বদা স্মরণে রাখে। তাই সাইজি বলেছে ওই পারে চোর তান্ডার খেওয়ানি ওরে আমার মাকসেদ চাল দিল মহামন্ত্র ওইটাই পারের তোরনি বাজান রে ওই পাদে ওই পারে চোর তান্নার খেওয়ালি ওরে আমার গুরু দিবে মহামন্ত্র ভক্তের পারের তোরনি ওরে ওসে ওরে আমার আলতাব নাম আমার বাচ্চা